यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। এই কাহিনী এমনই বিচিত্র যে কখনো কখনো আমাকেও অস্থির করে তোলে। আর আমার এমন মনে হতে থাকে যে আমাকে স্বয়ং নিজেই নিজের ওপর পক্ষপাতের আরোপ লাগাতে হবে। কিন্তু এটা করা আমার মর্যাদার বিরুদ্ধে হবে। আর আমি চেষ্টা করে নিজেই নিজেকে এই মর্যাদার লঙ্ঘন থেকে বাঁচিয়ে নিই। এটাও একটা এমনই সময়। এটা তো ঠিকই যে কোনো রাজা কোনো অন্য রাজার রাজসূয় যজ্ঞ করাতে খুশি হতে পারে না, কারণ এই যজ্ঞর স্বপ্ন তো প্রত্যেক রাজাই দেখে থাকে, তার দু চোখ ছোট হোক কিংবা বড়। কিন্তু অঙ্গরাজ কর্ণর চোখে এই স্বপ্নটাও নেই। ওর দু চোখ খালি রয়েছে, আর হয়তো কোনো স্বপ্নকে খুঁজে বেড়াচ্ছে। আরে অঙ্গরাজ, আজ একা কেন পুত্র? আসুন মামাশ্রী, আসুন। তুমি তো আমার প্রশ্নের উত্তর দিলে না। যেখানে পরিবারের সবাই একত্রিত সেখানে আমার কি প্রয়োজন? আমি তো বাইরের লোক। বাইরের লোক তো আমিও পুত্র কর্ণ। না আমি কুরুবংশীয়, না আপনি। আর এরকম কোনো অশুভ মুহূর্তে যখন আমি ভাবতে শুরু করি যে কোনো পরিবারের সদস্য হয়ে গেলে আত্মার সাথে যেন শরীরের মিলন হয়ে যায়, এই সংসারে একলা হবার থেকে বড় আর কোনো দণ্ড নেই। আর দণ্ড সে তো আমি সহ্য করে নেব মামাশ্রী, কিন্তু কেউ এটা তো বলুক যে আমার কোন অপরাধের দণ্ড এটা। একাকিত্বের এই মুহূর্তে আমি মহারথী মহাবীর শিশুপালের শোক পালন করে কাটাচ্ছি। এটা কিরকম আশ্চর্যের কথা যে মহারথীদের দ্বারা ভরে থাকা এই রাজসভায় কেউই বিরোধিতার একটা শব্দ পর্যন্ত করেনি। আরে ওখানে তুমিও তো ছিলে। আমরা সবাই চুপ করেছিলাম, তুমিও তো চুপ করেছিলে। আর আমাদের সবার চুপ হয়ে যাবার কারণ মাত্র একটাই ছিল, যে আমাদের মধ্যে কারোর কাছেও ওই মায়াবী কৃষ্ণের কথার জবাব ছিল না। তুমি একজন মহান যোদ্ধা অঙ্গরাজ, মহান যোদ্ধা।
কিন্তু মহান যোদ্ধাদেরও কখনো কখনো বিচার করে নেওয়া উচিত। এই জন্য ভাবো মহারথী কর্ণ, ভাবো ওই মায়াবী কৃষ্ণের কোনো জবাব কি হবে ভাবো। আরে ভাগ্নে, মামাশ্রী, আমি আপনার কথা অনেকবার শুনেছি। আমি আপনার হাতের মধ্যে রাখা কোনো পাশা নই। আমি দুর্যোধন, দুর্যোধন। আজ পর্যন্ত আপনি যতগুলো চাল চেলেছেন সেগুলো সবই উল্টো পড়েছে। আপনি আপনি যুধিষ্ঠিরকে হস্তিনাপুরে যুবরাজ হতে দিতে চাননি না মামাশ্রী? যুধিষ্ঠির তো রাজসূয় যজ্ঞ করে নিয়েছে, আর আমাদের ওর রাজসূয় যজ্ঞতে যেতেও হয়েছে। আর এটাও দেখাতে হয়েছে যে আমরা খুবই প্রসন্ন হয়েছি। ধৈর্যের সাথে কাজ করো আমি ভাগ্নে। ধৈর্যের সাথে কাজ করতে মোটেই পারি না মামাশ্রী। আর আপনি ওটা শুনে রাখুন যে ইন্দ্রপ্রস্থ পেয়ে গিয়ে ওরা সন্তুষ্ট হয়ে যায়নি। ওদের নজর হস্তিনাপুরের ওপর আছে, হস্তিনাপুরের ওপর। আমি ওদের মিত্র নই দুর্যোধন, কিন্তু আমি এটা মানতে পারছি না যে ওদের চোখ হস্তিনাপুরের ওপর আছে। যদি এটা না হতো তবে অভিষেকের পর উনি হস্তিনাপুরের জয় কেন চাইলেন? একটু আগেই উনি পিতাশ্রীর কাছে এই আশীর্বাদ চাইলেন যেন ওর হৃদয়ে হস্তিনাপুর সর্বদাই সম্মানীয় থাকে। হস্তিনাপুর তো সর্বদাই সম্মানীয় থাকবে পুত্র। ওর সম্মান যুধিষ্ঠিরের চাহিদার চেয়ে অধিক হবে না। আমার বিন্দু মাত্র পাণ্ডবদের চিন্তা হচ্ছে না। হ্যাঁ, তোমার বিষয়ে আমি অবশ্যই চিন্তিত থাকি, কারণ তুমি স্বয়ং এটা জানো না যে কখন কি বলবে আর কি করে ফেলবে। কিছুদিন ওদের খুশিতে থাকতে দাও পুত্র। স্থির হয়ে থাকা জল থেকে ধোঁকা খেও না। এই স্থির থাকা জলের নিচে ভীষণ কম্পন চলছে। জলের ধারা একে অপরকে কাটছে আর কাটছে। আর এটা জেনে রাখো দুর্যোধন যে আমি এই খেলাকে আয়ত্ত করেছি। যা ঘটে চলেছে তুমি কেবল ওটা চুপচাপ দেখতে থাকো। আমি আপনার কাছেই আসছিলাম কুলগুরু। দ্বারকা ফিরে যাচ্ছিলাম, ভাবলাম আপনার কাছেও বিদায় নিয়ে নিই। আমার জন্য কি আদেশ বাসুদেব? আপনি তো কুরু বংশের কুলগুরু কৃপাচার্য মহাশয়, আপনাকে কে আর আদেশ দিতে পারে? এসো মিত্র দ্রুপদ, এসো, আসন গ্রহণ করো। কেমন আছো মিত্র? ভালো। আমি আজ কাম্পিল্য ফিরে যাচ্ছিলাম, ভাবলাম আমার পুত্রকে তোমার আশীর্বাদ পাইয়ে দিই। এ হলো আমার পুত্র ধৃষ্টদ্যুম্ন। আচার্যের চরণ স্পর্শ করো পুত্র। দীর্ঘজীবী হও। এই আশীর্বাদ তো আমি সর্বদাই দিয়ে থাকি মিত্র। যদি দিতেই চাও ওকে লক্ষ্য প্রাপ্তির আশীর্বাদ দাও। অগ্নিকুণ্ড থেকে জন্ম নেওয়া তোমার এই পুত্রের লক্ষ্যের পথে কিসের বাধা আসতে পারে? অর্থাৎ তুমি ওকে আশীর্বাদ দেবে না? অবশ্যই দেব। জীবন লক্ষ্যপ্রাপ্ত হোক। ভালো হলো যে আপনার সাথেও এখানে দেখা হয়ে গেল মহারাজ। আপনি কাম্পিল্য যাচ্ছেন আর আমি দ্বারকা। দ্রৌপদীর সাথে দেখা করেছো? এখন তো আমি আচার্যর থেকে বিদায় নিতে এসেছিলাম। তাহলে আমরা বিদায় নিচ্ছি। আচ্ছা মিত্র। আচ্ছা দ্রুপদ। দেখো আবার কবে আর কোথায় দেখা হয়। চলো পুত্র।
প্রণাম। বসো দেবকীনন্দন। আপনি বসুন। কবে যাবে ভাবছো? আজই আচার্য। আমি যা দেখতে পাচ্ছি গোবর্ধন, তুমি তো অবশ্যই দেখতে পাচ্ছ। আপনি কি দেখতে পাচ্ছেন আচার্য? এক তো আমি ওই সংকটকে দেখতে পাচ্ছি, যার মুখোমুখি হওয়া আমার আর গঙ্গাপুত্র ভীষ্মের মতন ব্যক্তিদের জন্য অনিবার্য হবে। দুর্যোধন যে ঈর্ষার বিদ্বেষ অগ্নিতে জ্বলে চলেছে, তার মধ্যে আমরা সবাই ভস্ম হয়ে যাব। তুমি রক্ষা করো তো করো। না আচার্য, ব্যক্তিকে নিজের রক্ষা স্বয়ং নিজেকেই করতে হয়। আপনি হন, গঙ্গাপুত্র ভীষ্ম হন, অথবা কৃপাচার্য হন, আপনারা সবাই তো নক্ষত্রের মতন। যদি আপনারাই নিজেদের পথ বদলান, তবে ভূমণ্ডলকে ডামাডোলের হাত থেকে কারা বাঁচাবে? অর্থাৎ এই আচার্য, যে ব্যক্তিকে সর্বদাই সত্যেরই পক্ষ নেওয়া উচিত। হস্তিনাপুর এবং তার সঙ্গে সারা ভারতবর্ষকে কেবল তুমিই বাঁচাতে পারবে। না পিতামহ, না। এই বিষয়ে আমিও অসহায়, কারণ যা কিছু হতে চলেছে তার ভাগীদার আমরা সবাই, কেউ কম কেউ বেশি। কিন্তু আপনি এই কুরু রাজপরিবারের সবার বয়োজ্যেষ্ঠ, তাই আপনার ওপর দায়িত্ব সবচেয়ে বেশি। দুর্যোধন মানবে না কৃষ্ণ, দুর্যোধন মানবে না। ওটা আপনার সমস্যা পিতামহ। এই জন্যে এর মাঝে যে সময় আছে, এ বিষয়ে চিন্তা করে যান যে আপনার প্রতিজ্ঞা কি আপনাকে আপনার দায়িত্ব থেকে মুক্ত করে দেবে। যদি হ্যাঁ হয়, তবে চিন্তার কোনো কারণ নেই। আর যদি না হয়, তবে পিতামহ ওই প্রশ্নগুলোর উত্তর চিন্তা করুন, যেটা ভবিষ্যৎ আপনাকে করবে। এই দৃষ্টিহীনকে কেউ কি বা প্রশ্ন করতে পারে মধুসূদন? দৃষ্টিহীনতার এই ঢালকে সামনে থেকে সরিয়ে দিন মহারাজ, আর নিজেকে বাস্তবের মুখোমুখি দাঁড় করান। আপনি রাজ্যের বিভাজন করে দিয়েছেন, কিন্তু উচ্চাকাঙ্ক্ষার বিভাজন তো কখনোই হতে পারে না, তাই না মহারাজ? এই রাজ্য দুর্যোধন আর পাণ্ডুপুত্রদের পর ভবিষ্যৎ বংশধরদের আমানত। ইতিহাস তো আপনাকেই উত্তরদায়ী করবে। আমি তো আজ দ্বারকা চলে যাচ্ছি, কিন্তু আমার মন সর্বদা আপনাদের মাঝেই পড়ে থাকবে। আমার শুধু এটাই নিবেদন মহারাজ, যেটা হতে চলেছে ওটাকে কখনোই হতে দেবেন না। কেশব, আমি কি আপনার চলে যাবার শীঘ্রতার কারণ জিজ্ঞাসা করতে পারি? আজ যদি না যাই পার্থ, তবে কালকে যাব, কিন্তু একদিন তো যেতেই হবে না? হ্যাঁ, আর এটাও মনে হচ্ছে না যে আমাদের ছেড়ে যেতে আপনার কোনো দুঃখ হচ্ছে। না আমি তোমাকে আজ ছেড়ে চলে যাচ্ছি পার্থ, আর না কখনো ছাড়তে পারবো। অর্থাৎ আমাদের ছাড়তে পারবে? আপনি নিজেকে অর্জুনের থেকে আলাদা ভাবেন নাকি বড় দাদা? আমি তো এটাই ভাবি যে শরীর পাঁচটা অবশ্যই, কিন্তু আত্মা একটাই। আর যদি নয়, তবে আপনার এই চারজনের ওপর এতটা অধিকার কেন যা আজ এদের ওপর আছে? জীবন জুয়া নয় বড় দাদা, জীবন হলো চেতনা। রাজনীতিও এক চেতনা। এমন নয় যে পাশা পড়ে গেছে তো পড়ে গেছে, আর না পড়েছে তবে না পড়েছে। আপনি যা আছেন সেটা কেবল এই জন্য যে আপনি একজন নয় 5 জন, আর 5 হওয়া সত্ত্বেও 5 জন নয় 1 জন। কিন্তু যাবেন অবশ্যই। আমি যেহেতু থাকতে চাইছি, সেই জন্য ওর যাওয়া খুবই প্রয়োজন হয়ে গেছে। আরে কৃষ্ণ, কিছুদিন আরো থেকে যাও, পিসি কুন্তির স্নেহ আশীর্বাদ নাও। যদি যাওয়ার প্রয়োজন না হতো দাদা বলুন, তবে আমি যাবার কথা কেন বলতাম? আর এখন আমরা তো পিসির বাড়িতে মোটেই আসিনি। তবে আমরা কোথায় এসেছি?
আমরা ইন্দ্রপ্রস্থ নরেশের রাজসূয় যজ্ঞতে অংশ নিতে এসেছিলাম দাদা। আর অংশ নিয়েছেন যারা হয়তো সবাই চলে গেছেন কিংবা চলে যাবেন। ইচ্ছে হলে বড় দাদাকে জিজ্ঞাসা করে নিন যে এখন আর কতজন লোক রয়ে গেছেন। জ্যেষ্ঠ পিতাশ্রী কাল চলে যাচ্ছেন, কেবল গান্ধার নরেশ আর দুর্যোধন থেকে যাচ্ছে কিছুদিনের জন্য। দুর্যোধনকে তো রাজসভাগৃহ মোহিত করে দিয়েছে। আর মামাশ্রীকে কে মোহিত করে দিয়েছে? মামাশ্রী, মামাশ্রীকে তো ইন্দ্রপ্রস্থই মোহিত করে নিয়েছে বোধহয়। আপনি আমাকে একটা কারণ বলুন মামাশ্রী, যে এখন আমরা এখানে কোন অপমানের জন্য অপেক্ষা করে চলেছি? মামাশ্রী চান্ত থেকে যান, আর তোমার যদি মন চায় দুর্যোধন, তবে তুমিও থেকে যেতে পারো। কিন্তু আমি মহারাজের সাথে চলে যাচ্ছি। ভালো তো আমারও লাগছে না এখানে। আরে তো তবে এবার তোমরা সবাই চলে যাও, কিন্তু আমি এখন যাব না। আবার এক কথা, মামাশ্রী, এখন আমরা এখানে কোন অপমানের প্রতীক্ষায় রয়েছি? ওহো, এখন আমরা কোনো অপমানের প্রতীক্ষা করে নেই পুত্র দুর্যোধন। আমি কেবলমাত্র কৃষ্ণের যাবার প্রতীক্ষা করে চলেছি। কৃষ্ণ? কৃষ্ণের আসা যাওয়ার সাথে আমাদের কি আসে যায়? কৃষ্ণের আসা যাওয়ার সাথেই তো আমাদের সবকিছু আসবে যাবে অঙ্গরাজ কর্ণ। কারণ বসুদেবের এই পুত্র কৃষ্ণ ছাড়া শকুনির কামড়ের মন্ত্র কারো জানা নেই, কারণ না। এসো। এই দেখো, আমি তোমাকে এটাই বলতে এসেছিলাম যে সুভদ্রার দিকে তাকিয়ে হাসতে থেকো, আর তুমি আমার বলার আগেই হেসে ফেললে। আমি একে কতবার বলেছি যে দ্রৌপদী তোমাকে ভীষণ ভালোবাসে, কিন্তু ওই ঘাবড়ে যাচ্ছিল। দাদা, একটু ভগবানকেও ভয় করুন। কাকে ভয় পাবো? ও, ভগবানকে। তুমি যখন বলছো তখন ভয় পাবো, কিন্তু তুমি ভয় পেও না, দ্রৌপদী তোমাকে অনেক ভালোবাসবে। আমি কখন ভয় পেলাম? দিদির সঙ্গে ঝগড়া করাবেন আপনি। আরে সুভদ্রা, তুমি ওনার কথার জালে কেন জড়াচ্ছ? দ্রৌপদী ঠিক কথাই বলেছে। এ তো ঝগড়া বাঁধিয়েই মজা পায়। নন্দগ্রামে খেলায় গন্ডগোল করত, আর তারপর যশোদা মায়ের কাছে গিয়ে নালিশ করত যে মা, আমাকে দাদা খুব জ্বালাতন করছে, আর মা আমাকেই বকুনি লাগাতো। আপনি চিন্তা করবেন না দাদা, এনাকে কি আর আজ থেকে আমি জানি? কিন্তু শুনুন দেবকীনন্দন, আমার আর সুভদ্রার মধ্যে ঝগড়া করাতে পারবেন না। ও আমার সতীন নয়, আপনারই ছোট বোন। আমার কাছে আপনারই ঐতিহ্য। সুভদ্রার ভাবনা আমি ভাবব, আপনি শুধু বিশ্ব সংসারের চিন্তা করুন। ঠিক আছে, তবে আমি চললাম বিশ্ব সংসারের চিন্তা করতে। চলুন দাদা। এখন তো বাসুদেবও চলে গেছেন, পিতামহের সঙ্গে পিতাশ্রীও চলে গেছেন। এখন তো বলুন। বলার কিছু নেই ভাগ্নে, কিছু বলবো না। এবার তো আমার অন্তিম খেলার মধ্যে চলেছে। তুমি চুপচাপ বসে থাকো আর দেখতে থাকো। এখন আমার আর সম্রাট যুধিষ্ঠিরের পাশা খেলা জমবে। সম্রাট যুধিষ্ঠির। পাশা খেলা মামাশ্রী? পাশা খেলা? আপনি এখানে পাশা খেলার জন্য রয়েছেন? পাশা খেলার নাম এতটা অসম্মানের সাথে নিও না প্রিয় দুর্যোধন, এতটা অসম্মানের সাথে নিও না। এটা তো আমার সারা জীবনের সাধনা পুত্র। হ্যাঁ, এই যে পাশাগুলো দেখছো না, এরা শুধু পাশা নয়, এরা হলো আমার সেনা। সেনা। আর এটা মনে রাখবে যে তোমার মামার এই সেনারা আজ পর্যন্ত হারেনি, কখনো না। চারই আসবে মামাশ্রী। 4, 1, 2, 3, 4।
এই গেল মামাশ্রী আপনার ঘুঁটি। এইবারও পাশারা আপনার আদেশ মানল না। মামাশ্রী, আমরা তো শুনেছিলাম যে পাশা আপনার কথা শোনে। শোনো প্রিয় অর্জুন, তুমি ওই শিয়ালের তাল গাছের তলায় যাওয়ার কাহিনী তো শুনেছো নিশ্চয়ই। তো আজ এই শিয়াল এই তাল তলায় এসেই গেছে। এবার কি পণ রাখবেন মামাশ্রী? আরে গান্ধার রাজ্য পণ রেখে দিচ্ছি। না মামাশ্রী, রাজ্য রণভূমিতেই হারা অথবা জেতা যেতে পারে, পাশা খেলার ভূমিতে নয়। আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, তবে এই রইল 1000 স্বর্ণ মুদ্রা। এবার চলো, তুমি পাশা ফেলো আর আমি ওদের আদেশ দেব পুত্র। না মামাশ্রী, পাশা আপনিই ফেলুন, যাতে এটা বলার না থাকে যে পাশা ফেলার সুযোগ আপনি পাননি, এই জন্য হেরে গেছেন। এটা করে তো তুমি ভীষণ বড় ভুল করতে চলেছ সম্রাট যুধিষ্ঠির। তোমার তো জানা উচিত যে পাশা তো আমার সর্বদাই কথা মেনে চলে আসছে। এবার দেখো তো, তোমার এই ঘুঁটিটাকে মারবার জন্য আমার সাথের প্রয়োজন আছে, তবে সাথই আসবে পুত্র। সাত আসবে না মামাশ্রী? এখনই দেখিয়ে দিচ্ছি পুত্র। সাত। সাত এলো না মামাশ্রী? যোদ্ধাকে তো হেরে যাওয়া শেখাই উচিত, কিন্তু এমন মনে হচ্ছে যে গুরু দ্রোণ প্রিয় দুর্যোধনকে না জিততে শিখিয়েছেন না হারতে। কিন্তু এটা অবশ্যই বলবো প্রিয় যুধিষ্ঠির, যে শকুনিকে জুয়াতে হারানোর অর্থ হলো যে তুমি জুয়ারও সম্রাট। আজ তো তোমার জুয়ার রাজসূয়যোগ্য হয়ে গেল। জুয়ার রাজসূয়যোগ্য হয়ে গেল। তুমি মহান যুধিষ্ঠির। জেনে শুনে হেরে যাওয়া ছিল শকুনির এক চাল। এ হারি বুনবে এখন থেকে কপট পাশার জাল, কপট পাশারি জাল। স্বাগতম, স্বাগতম মামাশ্রী। আসুন, বসুন, স্থান গ্রহণ করুন মামাশ্রী। আপনার আর সম্রাট যুধিষ্ঠিরের পাশা খেলা খুব জমে গিয়েছিল মামাশ্রী। আর আপনার পাশা খেলার সেনা যারা কখনো হারতেই শেখেনি, আমি আজ ওদের জেতাটাও দেখে নিয়েছি মামাশ্রী। আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মামাশ্রী, যে আজ সকালে আমি আপনার পাশা খেলার নাম ভীষণই অনাদরের সাথে নিয়েছি। কারণ আপনার পাশা খেলা তো আপনার সারা জীবনের সাধনা, রণভূমি সাধনা, তাই না? যুদ্ধনীতি এটা বলে পুত্র, কখনো জেতার জন্য হারারও প্রয়োজন হয়, আর এই হার আমাদের জেতার পথ দেখাবে। আজ সকালে আমি তোমাকে এটা বলিনি যে আমি দান খেলতে যাচ্ছি। আমি তো বাস্তবে তোমাকে এটা বলেছিলাম যে এখন আমার অন্তিম খেলা আরম্ভ হতে চলেছে, আর তুমি চুপচাপ বসো আর দেখতে থাকো। কিন্তু তোমার তো চুপ করে থাকাটা আসেই না পুত্র, মাঝখানেই কথা শুরু করে দাও আর আমাকে ভাবতেও দাও না। পুত্র দুর্যোধন, আমাকে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন তুমি যাও আর গিয়ে ময়দানবে তৈরি করা রাজসভা গৃহ দর্শন করে এসো। বড় অদ্ভুত এই ভবন পুত্র, বড় অদ্ভুত। যাও যাও। হ্যাঁ, আপনি কেবল চিন্তাই করতে থাকুন, আমি যাচ্ছি।
বাচ্চা ছেলে। এই পাথুরে খাণ্ডপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ বানিয়ে নিয়েছে, আর ইন্দ্রপ্রস্থতে এই মায়াবী মহল। অদ্ভুত ওই ময়দানবের হাতের কারুকার্য, আশ্চর্য। বাহ, কি অপূর্ব দৃশ্য! না না না, হ্যাঁ, যুবরাজের জয় হোক। যুবরাজের জয় হোক। এখানে অগ্নি? এগিয়ে যান যুবরাজ, এটা আগুন নয়। সাবধান যুবরাজ, সামনে জল। জল? জল কোথায়? দাসীও আমার সাথে রসিকতা করছে। অন্ধের পুত্র অন্ধ।
মিত্র, ক্রোধ কোনো বস্ত্র নয় এই যে খুলে দিয়ে দাস দাসীদের ওপর ফেলে দেবে। ক্রোধ তো তারই ওপর দেখানো যেতে পারে যে ক্রোধের কারণ। আমাকে বলো কি হয়েছে। কি আর বলবো মিত্র, একটা সর্পিনী আমাকে ছোবল মেরে চলে গেছে, যার বিষ আমার রক্তে বয়ে চলেছে। এটা তুমি কি বলছো মিত্র? কেমন সর্পিনী, কেমন বিষ? আমি অপমানের অগ্নিতে জ্বলে পুড়ে যাচ্ছি মিত্র, আর এই জ্বলন আমার পক্ষে সহ্য করা অসম্ভব। এই অগ্নি আমার ভেতরে দাউ দাউ করে জ্বলছে, আর যদি এই অগ্নি আমাকে ভস্ম করতে না পারে তবে এর থেকে বাঁচবার জন্যে আমি স্বয়ং অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিয়ে দেব। অপমানের এই কলঙ্ক আমার মাথার উপর কোনো বৃক্ষের মতো জন্ম নিয়েছে, যেটা প্রতি মুহূর্তের সাথে সাথে বেড়েই যাচ্ছে, আর আমি এর থেকে বাঁচবার কোনো পথ দেখতে পাচ্ছি না। যদি এই অপমান কোনো বৃক্ষ হয় তবে তোমার এই মিত্র তাকে শেকড় থেকে কেটে ফেলার শক্তি রাখে, আর যদি এই অপমান অগ্নির কোনো সাগর হয় তবে তোমার এই মিত্র নিজের বাণের বর্ষা করে দিয়ে ওই অগ্নির সাগরকে ঠান্ডা করে দেবে। আর যদি আমার তোমার মিত্রতার জন্য গর্ব হয় কর্ণ। আমি জানি যদি প্রয়োজন হয় তবে তুমি আমার আয়ুষ্কাল বাড়ানোর জন্য স্বয়ং নিজের জীবন দিয়ে দেবে। যদি আমার সামনে আমার মৃত্যুও দাঁড়িয়ে থাকে তবে তুমি আমার স্থানে মরবার জন্য তৈরি হয়ে যাবে। কিন্তু না, এটা হলো অপমানের ক্ষেত্র, আর যদি অপমানের বদলা স্বয়ং না নেওয়া যায় ওই ক্ষত ভরবার বদলে আরো গভীর হয়ে যায়। আমি তো বুঝতেই পারছি না যে পৃথিবীতে এমন কে আছে যে তোমাকে অপমান করার সাহস করতে পারে। মহাবীর, মহারথী, সর্বশ্রেষ্ঠ গদাধর দুর্যোধনের অপমান তো স্বয়ং ইন্দ্রও করতে পারবে না। আমাকে অপমান করেছে ওই 5 জন পতির স্ত্রী দ্রৌপদী, আর আমি আমার ওই অপমানের বদলা অবশ্যই নিয়ে ছাড়ব। আমি ওর থেকে তোমার অপমানের বদলাও অবশ্যই নেব। ওর ওই বাণ আমার হৃদয়ে আটকে রয়েছে, যেটা ওর স্বয়ম্বরে তোমার দিকে চালিয়েছিল। উনি আমায় অপমান করেননি, উনি তোমাকে পূর্ণ রাজসভাতে আমার নিজের স্থান মনে করিয়ে দিয়েছিলেন। তোমার কৃপাতে অঙ্গরাজ হবার পরেও সুতপুত্র তো আমি আছি, আর ততদিন সুতপুত্রই থাকব যতদিন না স্বয়ং আমার মা কাছে এগিয়ে এসে আমাকে আমার পরিচয় দিচ্ছে। যতদিন এমন না হবে ততদিন তোমার এই মিত্র এক অস্ত যাওয়া সূর্য, আর একটা অস্ত যাওয়া সূর্যই থেকে যাবে নিজের অন্ধকারের গুহাতে বন্দী। এই জন্য আমার মান অপমানের কথা বলোই না। কিন্তু দ্রৌপদী, তোমাকে অপমান করার দণ্ড অবশ্যই তাকে পেতে হবে। আমাকে আদেশ দাও যাতে আমি তোমার ঘায়ের উপর লাগানোর জন্য ইন্দ্রপ্রস্থের ভস্য নিয়ে আসি। আর যদি নিজেই বদলা নিতে চাও তবে সেনা নিয়ে চলো, আর ইন্দ্রপ্রস্থের এক একটা ইট খুলে ফেলো। আরে তুমি এই দিন রাত রণভূমিতে দাঁড়িয়ে থেকো না অঙ্গরাজ। যোদ্ধা হবার এটাই অর্থ নয় যে না দিন দেখো না রাত, শুধুই ধনুকে বাণ লাগিয়ে দাঁড়িয়ে থাকো। তাহলে অপমানের প্রতিশোধ কি করে নেওয়া যাবে মামাশ্রী? বুদ্ধি দিয়ে। বুদ্ধির থেকে বেশি বড় না কোনো শস্ত্র হয়ে থাকে অঙ্গরাজ, আর না কোনো অস্ত্র। আরে আমি তো এটাই বলবো যে জামাইশ্রীর অনুজ পুত্ররা রাজসুযোগ্য করেই নিয়েছে। এখন হস্তিনাপুরেরও তো উচিত ওদের সম্মানে একটা সমারোহ আয়োজন করে। যখন সমারোহ হবে তখন পাশা খেলা তো হবেই। সম্রাট যুধিষ্ঠিরের কাছে আমি একবার না হয় হেরে গিয়েছি, তবে কি আমার একটা সুযোগ আরো পাওয়া উচিত নয়?
আমি তোমাকে অঙ্গীকার করছি প্রিয় দুর্যোধন, যে এইবার যদি আমি জুয়াতে সম্রাট যুধিষ্ঠিরকে কাঙাল না বানিয়ে দিই, তবে বনবাস নিয়ে নেব। আরে ইন্দ্রপ্রস্থে আমি বিনা কারণে হেরে যাইনি বৎস। ওই হারের থেকেই তো তোমার জেতার পথ বেরোবে। আমাকে আজ্ঞা দাও মিত্র। তোমার তো চলে যাওয়াই উচিত অঙ্গরাজ, কারণ এটা বুদ্ধিমানদের কথা, যেটা তোমার বুদ্ধিতে আসবে না। আমার শব্দ ভাণ্ডারে ষড়যন্ত্রের অর্থ বুদ্ধিমত্তা নয়। প্রণাম। তোমার এই মিত্র বড়ই মূর্খ। আরে আমি তো একে এই জন্য সহ্য করি পুত্র, যে তোমার প্রতি ওর নিষ্ঠার উপর আমার অটল বিশ্বাস আছে। হ্যাঁ, রাজনীতিতে এমন মূর্খদের নিজেরই একটা গুরুত্ব আর স্থান থাকে। যখনই চাও এদেরকে বান বানিয়ে কারোর দিকে চালিয়ে দাও, কিংবা পাশা খেলার ঘুঁটি বানিয়ে নিয়ে হারিয়ে দাও। তবে আমি এটা বলছিলাম পুত্র, যে আমার ইন্দ্রপ্রস্থের হারের থেকেই তোমার জিতের পথ বেরিয়ে আসতে চলেছে। আর তুমি এটাও দেখে নিও, এই আমার পাশারা কেবল পাশা নয়, এরা আমার সেনা। এরা তো হারতে কখনো শেখেইনি। না মামাশ্রী, ওরা এতটা মূর্খ নয়। পাশা খেলতে ওরা কখনোই আসবে না। আসবে ভাগ্নে, ওরা অবশ্যই আসবে। কারণ কোন ক্ষত্রিয় যুদ্ধ আর জুয়ার আমন্ত্রণকে তো অস্বীকার করতেই পারবে না। এটা তো ক্ষত্রিয় মর্যাদা ভাগ্নে। আর পাণ্ডব তো মর্যাদা ভঙ্গ করতেই পারবে না। তাছাড়া এই আমন্ত্রণ তো জ্যেষ্ঠ পিতাশ্রীর তরফ থেকেই যাবে না। পাণ্ডব এখান থেকেই ইন্দ্রপ্রস্থ নিয়ে গিয়েছিল ভাগ্নে। পাণ্ডব এখানেই ইন্দ্রপ্রস্থ দিয়েও যাবে। আর দ্রৌপদী, আমার অপমানের কি হবে মামাশ্রী? তারও উপায় চিন্তা করে নেওয়া হবে। হ্যাঁ, কিন্তু পিতাশ্রী, ওনার অনুমতি পাওয়া ভীষণ কঠিন। তবে তো তুমি নিজের পিতাশ্রীর পুত্র মোহকে জানোই না ভাগ্নে। আরে তুমি কিছু চাও আর উনি তোমাকে দেবেন না, এটা তো কখনো হতেই পারে না। আর এটাও ভুলো না যে উনার হৃদয়ের মধ্যেও ইন্দ্রপ্রস্থের চোর কোথাও না কোথাও অবশ্যই বসে আছে। উনি ইন্দ্রপ্রস্থ অবশ্যই গিয়েছিলেন, কিন্তু ওখান থেকে অপ্রসন্ন হয়ে ফিরেছিলেন। সম্রাট যুধিষ্ঠির উনার থেকে উনার একটা স্বপ্ন কেড়ে নিয়েছে। উনি তো সর্বদা এটাই চাইতেন যে তোমার রাজস্ব যোগ্য হোক। তবে কি উনি মেনে নেবেন? বলেই তো দেখো না পুত্র। হ্যাঁ, হাতে কঙ্গন তো দর্পণ কেন। হ্যাঁ, তুমি চিন্তা করো না দুর্যোধন, আমরা এখনই মহারাজের কাছেই যাব। আসুন ভ্রাতা শকুনি। প্রণাম মহারাজ। আপনি বসুন। আমার মাথায় এটাই আসে না মহারাজ, যে আপনি সকলের পায়ে শব্দ চিনে নেন, কিন্তু নিজের পায়ের শব্দ চিনতে পারেন না। আমি বুঝতে পারলাম না গান্ধার নরেশ। যেটা আপনি বুঝতে চান সেটা কারো না বলাতেও আপনি বুঝে যান মহারাজ।
আর যেটা আপনি বুঝতে চান না, সেটার জন্য যে যাই করুক না কেন, সেটা আপনি বুঝতেই চান না। তবু এই কথাটা বলা আমার কর্তব্য বটে যে দুর্যোধনের অবস্থা ভালো নয়। কেন? কি হয়েছে আমার পুত্রের? এটা তো আপনি ভালো করেই জানেন যে ওর কি হয়েছে। ওর ইন্দ্রপ্রস্থের রোগ হয়ে গিয়েছে, আর ওর এই রোগের চিকিৎসাও ইন্দ্রপ্রস্থই মহারাজ। আপনি ওর পিতা হন, আপনি ওর হৃদয়ের কষ্টের খবর কেন নিচ্ছেন না জামাই মহারাজ? হতে পারে ওর এই রোগকে চিনে নিতে আমারই কোনো ভুল হয়ে গেছে। আমি এটা কি করে জানবো ভ্রাতা শকুনি? ইন্দ্রপ্রস্থ থেকে ফেরার পরেও তো ও আমার কাছে এক আধবারই এসেছে। ওর জন্য গান্ধারীও ভীষণ চিন্তিত রয়েছে। কেবল চিন্তিত হওয়াতেই কিছু হয় না জামাই মহারাজ। এখন আমি তোকে ইন্দ্রপ্রস্থ দিতে পারি না। ওটাই তো ওর জন্য সঞ্জীবনী বটিকা মহারাজ। না না ভ্রাতা শকুনি, এই অন্যায় আমি করতে পারবো না। আর যদি আমি এই অন্যায় করতেও চাই, তবেও এটা সম্ভব নয়। অনুজ পুত্ররা ভীষণ শক্তিশালী হয়ে উঠেছে। এটা তো আপনি ঠিকই বলেছেন। তবুও আমরা দুর্যোধনকে এমন কষ্ট পাবার জন্য ছাড়তে তো পারবো না। ও হলো আমার বোনের জ্যেষ্ঠ পুত্র। ওর মনটাকে খুশি করবার কোনো উপায় করতেই হবে। অবশ্যই অবশ্যই ভ্রাতা শকুনি, ওর মনকে খুশি করার জন্য আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। এটা আপনি নিজেই দুর্যোধনের কাছেই জিজ্ঞাসা করে নিন জামাই মহারাজ। এসো পুত্র দুর্যোধন, এসো। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও পুত্র। আজ কত দিনের পর তুমি তোমার পিতার কাছে এসেছো। তুমি কি এটা জানো না যে যেদিন তুমি আমার কাছে আসো না আর আমি তোমার কথা না শুনি, তখন মনে হয় যে ওই দিনটা বিফলে চলে গেল। আমি ক্ষমা চাইছি পিতাশ্রী। তোমার মামাশ্রী বলছিলেন যে তোমার মন নাকি ভালো নেই। তুমি কি রাজবৈদ্যকে তোমার নাড়ি দেখিয়েছ? আমার রোগের চিকিৎসা ওনার কাছে নেই পিতাশ্রী। কিন্তু হয়েছে কি পুত্র? আমাকে অপমান করা হয়েছে পিতাশ্রী। অপমান? হ্যাঁ, আমাকে অপমান করা হয়েছে। আর এই অপমান আমার রাতের ঘুম ছিনিয়ে নিয়েছে। আমার মন ভয় ভয় থাকে। তবে তোমার মনকে খুশি করবার ব্যবস্থা করে দিচ্ছি পুত্র দুর্যোধন। হ্যাঁ, আমি তো এটা চাইছি জামাইশ্রী যে আপনার অনুজ পুত্ররা রাজস্ব যজ্ঞ করেছে। তবে কি হস্তিনাপুরের এটা ইচ্ছে হয় না যে নিজের সম্রাট পুত্রকে অভিনন্দন জানায়? আপনি ওদেরকে অবশ্য আমন্ত্রণ করুন মহারাজ। আগে হ্যাঁ পিতাশ্রী। আমি তো তোমার কথা চিন্তা করেই ওদের আমন্ত্রণ করিনি পুত্র। যদি তুমি এটাই চাও তবে তবে আমি ওদের আমন্ত্রণ করছি। হস্তিনাপুরের নিবাসীরাও তো এটা দেখুক যে অনুজ পুত্রদের খাণ্ডবপ্রস্থ পাঠিয়ে আমি ওদের সাথে কোনো অন্যায় করিনি। আগে হ্যাঁ, ওদের সকলে চলে আসাতে আমার মন অবশ্যই ভালো হয়ে যাবে পিতাশ্রী। কখনো আমরা ভ্রমণে চলে যাব, আর কখনো পাশা খেলতে বসে যাব। আর কি, জুয়ার থেকে বেশি বড় মনকে ভোলানোর আর কোনো উপায় হতেই পারে না। তবে এটাই বলুন ভ্রাতা শকুনি যে আপনি ইন্দ্রপ্রস্থতে হেরে যাওয়া হারের প্রতিশোধ নিতে চাইছেন। এই রকম চাওয়াতে ক্ষতি কি আছে জামাই মহারাজ? ঠিক আছে, আমি বিদুরের সাথে এই বিষয়ে পরামর্শ করে নিচ্ছি। সমস্ত বিষয়ে কাকাশ্রীর সাথে পরামর্শ করার কি প্রয়োজন আছে পিতাশ্রী? মনে হচ্ছে যেন কাকাশ্রীর সাথে পরামর্শ না করে আমরা কেউ শাসন নিতে পারবো না। কিন্তু আপনি এটা মানুন বা না মানুন, উনি অবশ্যই পাণ্ডবদের সাথে মিলে আছেন। আর যদি আপনি ওদের আমন্ত্রণ না করতে চান, তাহলে আমাকে আজ্ঞা দিন, যাতে আমি ইন্দ্রপ্রস্থের ওপর আক্রমণ করতে পারি। আরে ভাগ্নে, এমন যুদ্ধ করে কি লাভ যাতে হেরে যাওয়া নিশ্চিত হবেই।
এমন যুদ্ধে লড়াই করে মারা গেলে যোদ্ধাদের সম্মান বেড়ে যায় মামাশ্রী। কিন্তু পুত্র, ভাগ্নে ভাগ্নে, তুমি সব কথাতেই আগুনের মতন জ্বলে কেন ওঠো? হ্যাঁ, যদি মহারাজ মহাত্মা বিদুরের সাথে পরামর্শ করতে চাইছেন তবে করে নিতে দাও। হ্যাঁ, বিদুর নীতিও নিজের অনুজদের আমন্ত্রণ জানাবার বিরোধ মোটেই করতে পারবে না। দুর্যোধনের দুঃখ দেখে অসহায় ধৃতরাষ্ট্র শকুনি সবই উল্টে দিল। ধর্মনীতির শাস্ত্র